Today I shall read an answer of an English question paper of Tufanganj Alok Tirtho Kindergarten for class 2 for third summative evaluation test taken from Rayo Martin Posnovichita 2024 bearing page number 111 आज क्लास 2 এর একটি ইংরেজি প্রশ্নপত্র পড়ব এবং সমাধান করব। স্কুলের নাম হলো তুফানগঞ্জ অলোক তীর্থ কিন্ডারগার্টেন। এটা রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 থেকে নেওয়া হয়েছে। এটার পেজ নাম্বার হলো 111 পাতা। স্কুলের নাম বললাম যে তুফানগঞ্জ অলোক তীর্থ কিন্ডারগার্টেন। 1 অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। অ্যান্সার মানে উত্তর দাও। দ্য ফলোইং কোশ্চেন মানে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। হোয়ার ডাজ দ্য মিউজিক ম্যান কাম ফ্রম। মিউজিক ম্যান কোথা থেকে আসে। এখানে কি বলছে মিউজিক ম্যান কোথা থেকে আসে। এখানে এইটা একটা আমাদের কোথা থেকে নেওয়া হয়েছে আই অ্যাম দ্য মিউজিক ম্যান। এটা আমাদের টেক্সট বইয়ে আছে, এই কবিতাটা থেকে নেওয়া হয়েছে। এটা নেওয়া হয়েছে পেজ নাম্বার 270 অর্থাৎ 270 পাতা থেকে নেওয়া হয়েছে। হেডিংটা আছে আই অ্যাম দ্য মিউজিক ম্যান। প্রথমে আছে আই অ্যাম দ্য মিউজিক ম্যান আই কাম ফ্রম ফার অ্যাওয়ে, অর্থাৎ আমি হচ্ছে একজন সুরকার, আমি এসেছি দূর থেকে এসেছি। তারপর লাইনটা অ্যান্ড আই ক্যান প্লে, আমি কি করতে পারি আই ক্যান প্লে, আমি বাজাতে পারি। হোয়াট ক্যান ইউ প্লে, তুমি কি বাজাতে পারি আই প্লে পিয়ানো, আমি পিয়ানো বাজাতে পারি। এখানে প্রশ্নটা বলা হয়েছে হোয়ার ডাজ দ্য মিউজিক ম্যান কাম ফ্রম। এখানে ডাজ আছে, তাহলে আরম্ভর উত্তরটা হবে দ্য মিউজিক ম্যান। ডাজ আছে বলে কামস, COMES হবে। দ্য মিউজিক ম্যান কামস ফ্রম, আমরা লিখবো ফার অ্যাওয়ে, দূর থেকে এসেছেন। তাহলে আমরা লিখব দ্য মিউজিক ম্যান, দায়ের টিটা প্রথম কটা বড় হবে। তাহলে আমরা অ্যান্সারটা লিখছি দ্য মিউজিক ম্যান, দ্য মিউজিক MUSIC, দ্য মিউজিক ম্যান MAN, দ্য মিউজিক ম্যান। এবার ডাজ আছে বলে কামটা কী হবে কামস, COMES, দ্য মিউজিক ম্যান কামস ফ্রম FROM, ফ্রম। এরপর কথা হবে ফ্রম ফার অ্যাওয়ে, ফ্রম ফার অ্যাওয়ে AWAY, ফার অ্যাওয়ে ল্যান্ড, দূর দেশ থেকে এসেছেন। উত্তরটা হয়ে গেল। তাহলে উত্তরটা হলো দ্য মিউজিক ম্যান কামস ফ্রম ফার অ্যাওয়ে ল্যান্ড, বহু দূর থেকে এসেছেন। আর এইটা যদি ডিড দিয়ে প্রশ্নটা করা হতো তাহলে উত্তরটা হলো দ্য মিউজিক ম্যান কী হবে কেম ফ্রম হতো, দ্য মিউজিক ম্যান কেম ফ্রম ফার অ্যাওয়ে ল্যান্ড। এরপর 2 নম্বরটা আছে হু সেড ডু নট কুক পট। কে বলল ডু নট কুক পট, পাত্র রেঁধো না। এখানে পটের পিটা কী হবে বড় হাতে হবে, পটের পিটা কী হবে বড় হাতে হবে। তাহলে কী বলছে পাত্র রেঁধো না। এখানে আমরা একটা এটা নেওয়া হয়েছে দ্য ম্যাজিক পরিজ পট থেকে নেওয়া হয়েছে, জাদু পরিজ পাত্র। এই পৃষ্ঠা থেকে আমাদের পৃষ্ঠায় এই পৃষ্ঠা থেকে আমাদের নেওয়া হয়েছে। এটা আমাদের কি হচ্ছে এখানে তারা এবং তার মা খুব গরিব। এখানে তারা এবং তার মা খুব গরিব দরিদ্র ছিল যতক্ষণ না বৃদ্ধা মহিলা তাকে জাদুপরিচ রান্নার পাত্র হিসেবে রান্নার পাত্র উপহার হিসেবে দিয়েছিলেন। সেই পাত্রটা কি যখনই তারা ক্ষুধার্ত ছিল তখনই খাবার পরিবেশন করা হতো। এরপর কি আছে হু সেড, কে বলল ডু নট কুক পট, পাত্র রেঁধো না, পাত্র কি হচ্ছে রেঁধো না। এখানে তাহলে কি হচ্ছে আমাদের, তাহলে কে বলছে এখানে তারার মা বলছে। একদিন কি হয়েছে তারা তার মায়ের জন্য এবং নিজের জন্য খাদ্যের সন্ধানে বেরোয়ছে। খাদ্যের সন্ধানে বেরিয়ে খাবার খুঁজে পাচ্ছে না। এক সময় বৃদ্ধা মহিলা এলো, তাকে উপহার হিসেবে একটা ম্যাজিক পরিজ পট দিল এবং বলল যে যখনই তারা তাদের অভাব ঘটবে, খাবারের যখন প্রয়োজন হবে, তারা খাবারটার প্রয়োজন বোধ করলেই তারা এই জাদুদণ্ডটা দিয়ে খাবার সন্ধান করতে পারবে বা খাবারের তাদের অভাব ঘুচে যাবে। এক সময়ে তারা কি করলো খাবারের অভাবটা ঘুচেছিল। এক সময়ে কোথায় চলে গেছে, তারা বাইরে গেছে। তারার মা চেষ্টা করেছে যে খাবার আনার, মানে খাবার সেই জাদুদণ্ড দিয়ে খাবার পাওয়ার জন্য ব্যবস্থা করেছিলেন। কিন্তু যখনই জাদুদণ্ড স্মরণ করেছিল খাবার এসেছিল, কিন্তু পাত্র থেকে খাবার বন্ধ করতে পারে না। তখন সেই অবস্থা বলছে হু সেড, কে বললো ডু নট কুক পট, এই কথাটা দিয়ে বললো পাত্র
রান্না করো না। কিন্তু এই কথাটা কে বলেছিল? তাহলে কে বলেছে? তারার মা বলেছিল। তাহলে হু সেড ডু নট কুক পট, কে বলেছিল? তাহলে তারাজ মাদার সেড দিস ওয়ার্ড, বা আমরা লিখব তারাজ মাদার সেড ডু নট কুক পট। আমরা লিখব তারাজ মাদার, TARA''S, তারাজ মাদার MOTHER, তারাজ মাদার সেড SAID, তারাজ মাদার সেড SAID সেড কোমা কোটেশন, ডু নট হচ্ছে ডু নট NOT ডু নট কুক, COOK কুক পট, পাত্র রেঁধো না, ডু নট কুক পট, ফুল স্টপ। তারপরে কি প্রশ্নটা আছে? হাউ ডিড দ্য গ্রাসহপার স্পেন্ড হিজ ডেজ, মানে ফড়িংটা কিভাবে কাটিয়েছিল, কিভাবে তার দিনটা কাটিয়েছিল। আমরা পাচ্ছি যে ফড়িংটা কি হচ্ছে? অলসভাবে কাটিয়েছিল। তাহলে উত্তরটা হবে ডিড আছে বলে স্পেন্ডের পাস্ট টেন্স স্পেন্ড হবে। তাহলে দ্য গ্রাসহপার স্পেন্ড হিজ ডেজ ইন অ্যান আইডল ম্যানার বাই সিঙ্গিং সং, গান গেয়ে সিঙ্গিং সংস অল ডে অ্যান্ড প্লেয়িং ইন দ্য ওয়ার্ম সানশাইন। তা আমরা লিখব দ্য গ্রাসহপার স্পেন্ড হিজ ডেজ, লিখব দ্য গ্রাসহপার, দ্য গ্রাসহপার, দ্য THE, দ্য গ্রাস GRASS, গ্রাসহপার HOPPER, দ্য গ্রাসহপার স্পেন্ট SPENT, স্পেন্ট হিজ HIS, হিজ ডেজ DAYS। তাহলে কি লিখবো আমরা? দ্য গ্রাসহপার স্পেন্ট হিজ ডেজ ইন অ্যান আইডল ম্যানার, ইন অ্যান আইডল IDLE, আইডল ম্যানার MANNER, অলসভাবে কাটিয়েছিল। ইন অ্যান আইডল ম্যানার বাই কি হবে? বাই সিঙ্গিং, গান গেয়ে, বাই সিঙ্গিং SINGING, বাই সিঙ্গিং কি গান? বাই সিঙ্গিং সংস SONGS, বাই সিঙ্গিং সংস অল ডে, সারাদিন, অল ডে DAY, অল ডে, অ্যান্ড প্লেয়িং, অ্যান্ড AND, অ্যান্ড প্লেয়িং PLAYING, অ্যান্ড প্লেয়িং ইন দ্য ওয়ার্ম সানশাইন, প্লেয়িং ইন in the THE, in the warm WARM, warm, সানশাইন SUNSHINE, সানশাইন। তাহলে উত্তরটা আমাদের কি হলো? দ্য গ্রাসহপার ডাজ, এবার ডাজ আছে বলে কি হবে? এখানে স্পেন্ড হবে না, কি হবে? স্পেন্ডস হবে, স্পেন্ডস SPENDS হবে, স্পেন্ডস। এটা যদি ডিড থাকতো তাহলে স্পেন্ডের পাস্ট টেন্স স্পেন্ট হতো। তাহলে দ্য গ্রাসহপার স্পেন্ডস হিজ ডেজ ইন অ্যান আইডল ম্যানার, কীভাবে কাটিয়েছিল? অলসভাবে কাটিয়েছিল। বাই সিঙ্গিং সং, গান গেয়ে, অল ডে, সারাদিন, অ্যান্ড প্লেয়িং ইন দ্য ওয়ার্ম সানশাইন, এবং প্লেয়িং এবং খেলাধুলা করে, উষ্ণ সূর্যকিরণে খেলাধুলা করে দিনটা কাটিয়েছিল। এরপর তাহলে আমরা একের প্রশ্নের উত্তরগুলো আরেকবার দেখে নিই। অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, অ্যান্সার মানে উত্তর দাও। দ্য ফলোইং কোশ্চেন, নিচের প্রশ্নগুলো উত্তর দাও। হোয়ার ডাজ দ্য মিউজিক ম্যান কাম ফ্রম, তাহলে উত্তরটা হবে দ্য মিউজিক ম্যান কামস ফ্রম, কী হবে? ফার অ্যাওয়ে ল্যান্ড, বহু দূর থেকে আসে। হু সেড ডু নট কুক পট, কে বলে যে পাত্র রেঁধো না? তাহলে তারাজ মাদার সেড ডু নট কুক পট, তারার মা বলেন যে পাত্র রেঁধো না। হাউ ডিড দ্য গ্রাসহপার স্পেন্ড হিজ ডেজ, কীভাবে ফড়িংটা দিনটা কাটিয়েছিল। এখানে ডিড আছে, তাহলে প্রশ্নটা আমরা এখানে ডিড হবে, ডাজ লেখা হয়ে গেছে, তাহলে ডিড। তাহলে প্রশ্নটা হাউ ডিড গ্রাসহপার স্পেন্ড হিজ ডেজ, তাহলে উত্তরটা আমাদের হবে স্পেন্টই হবে। ডিড আছে বলে কি হবে? স্পেন্ট SPENT, এই যে ডিড আছে, তাহলে উত্তরটা হবে দ্য গ্রাসহপার স্পেন্ট হিজ ডেজ, ফড়িংটা কাটিয়েছিল, তার দিনগুলি কাটিয়েছিল ইন অ্যান আইডল ম্যানার, অলসভাবে, বাই সিঙ্গিং সং, গান গেয়ে, অল ডে, সারাদিন, অ্যান্ড প্লেয়িং, খেলাধুলা করে, ইন দ্য ওয়ার্ম সানশাইন, উষ্ণ সূর্যালোকে খেলাধুলা করে। নাম্বার 2, কমপ্লিট দ্য স্ট্যাঞ্জা, কমপ্লিট মানে পূরণ করো, দ্য স্ট্যাঞ্জা মানে আমাদের পংক্তিগুলো পূরণ করো। কি আছে? এ লিটিল, একটা ছোট্ট কি হবে? এ লিটিল গ্রিন ফ্রগ, একটা এ লিটিল গ্রিন ফ্রগ লিভড আন্ডারে কি হবে? লগ, বসবাস করতো। একটা ছোট্ট সবুজ ব্যাঙ
একটা কাঠের গুঁড়ির তলায় বসবাস করতো। অ্যান্ড এভরি টাইম হি স্পোক, সে সবসময় সে বলতো, ইনস্টেড অফ সেইং গুড মর্নিং, সুপ্রভাতের পরিবর্তে হি অনলি সেড, সে শুধুমাত্র বলতো ক্রোক ক্রোক, শুধুমাত্র ডাকতো। তাহলে আমাদের এ লিটিল কী হবে, গ্রিন ফ্রগ লিভড আন্ডার এ লগ অ্যান্ড এভরি টাইম হি স্পোক, সর্বদা কথা বলতো কি ইনস্টেড অফ সেইং গুড মর্নিং, গুড মর্নিংয়ের পরিবর্তে, সুপ্রভাতের পরিবর্তে হি অনলি সেড, সে শুধু বলতো ক্রোক ক্রোক, কি শুধুমাত্র ডাকতো। তাহলে প্রথমেরটা কী হবে, এ লিটিল গ্রিন ফ্রগ, একটা সবুজ ব্যাঙ, এ লিটিল গ্রিন ফ্রগ লিভড আন্ডারে কী হবে, লগ এলওজি, কাঠের তলায় কী করতো, কাঠের গুঁড়ির তলায় বসবাস করতো। অ্যান্ড এভরি টাইম হি কী হবে, সবসময় সে কথা বলতো, এভরি টাইম হি স্পোক, এসপিওকেই স্পোক, ইনস্টেড অফ সেইং গুড মর্নিং, ইনস্টেড INSTED, ইনস্টেড অফ সেইং গুড মর্নিং, গুড মর্নিংয়ের পরিবর্তে হি অনলি সে, শুধুমাত্র বলতো হি অনলি সেড ক্রোক ক্রোক, CROK ক্রোক হাইপেন ক্রোক, CROK, শুধুমাত্র বলতো ক্রোক ক্রোক। এরপর আমরা আরেকবার, এরপর কী আছে আরেকবারটি দেখে নিই। এ লিটিল কী হবে, গ্রিন ফ্রগ লিভড আন্ডার এ লগ অ্যান্ড এভরি টাইম হি স্পোক, ইনস্টেড অফ সেইং গুড মর্নিং হি অনলি সেড ক্রোক ক্রোক। এরপর কে নাম্বার 3, ট্রান্সলেট ইন্টু ইংলিশ, ইংরেজিতে অনুবাদ করো। প্রতিবেশী ইংরেজি নেইবার, NEIGHBOUR, অলস ইংরেজি আইডেল, আর ক্ষুধার্ত ইংরেজি হাংরি। তাহলে আমাদের প্রতিবেশী নেইবার NEIGHBOUR, নেইবার মানে প্রতিবেশী, অলস হচ্ছে আইডেল IDLE, ক্ষুধার্ত হচ্ছে হাংরি HUNGRY, হাংরি হচ্ছে ক্ষুধার্ত, হাংরি HUNGRY। তাহলে আমরা আরেকবার দেখে নেবো কী লেখা আছে। প্রতিবেশী ইংরেজি হচ্ছে নেইবার, অলস হচ্ছে আইডেল, আর ক্ষুধার্ত হচ্ছে হাংরি। আমরা লিখেছি নেইবার NEIGHBOUR, অলস আইডেল, হাংরি হচ্ছে HUNGRY। এরপর নাম্বার 4, ট্রান্সলেট ইন্টু বেঙ্গলি, বাংলায় অনুবাদ করো। সামার, সামার মানে হচ্ছে গ্রীষ্মকাল বা গ্রীষ্ম বা গরম বা উষ্ণ বা খরা। আর ওয়ারি, ওয়ারি মানে কি উদ্বেগ বা চিন্তা বা ভাবনা বা হয়রানি। আর নয়েজ হচ্ছে গোলমাল বা চেঁচামেচি বা কোলাহল। তাহলে আমরা লিখবো সামার, সামার মানে হচ্ছে গ্রীষ্মকাল। প্রথমে লিখবো সামার, SUMMER, সামার হচ্ছে গ্রীষ্মকাল, গয়ের ফলা দীর্ঘই, মূর্ধন্যস্বয়ে ম, মূর্ধন্যস্বয়ে ম, গ্রীষ্মকাল, কয়াকাল গ্রীষ্মকাল, বা আমরা লিখব গ্রীষ্ম, গয়ের ফলা দীর্ঘই, মূর্ধন্যস্বয়ে ম, গ্রীষ্ম, বা আমাদের কিছু গরম, 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 বা আমাদের কি হবে উষ্ণ, রস্যু মূর্ধন্যস্বয়ে মূর্ধন্য, উষ্ণ, উষ্ণ, রস্যু মূর্ধন্যস্বয়ে মূর্ধন্য, উষ্ণ, বা আমরা লিখব খরা, সামার, সামার হচ্ছে খরা, যে কোনো আমাদের একটা লিখলেই হবে। এবার ওয়ারি, ওয়ারি মানে হচ্ছে উদ্বেগ, ওয়ারি মানে হচ্ছে উদ্বেগ, ওয়ারি হচ্ছে উদ্বেগ, বা আমাদেরকে চিন্তা, চিন্তা, ওয়ারি চিন্তা বা ভাবনা, ভাবনা, বা আমাদের হচ্ছে হয়রানি, হয়রানি, হয়রানি। এরপর আমাদের কাছে হচ্ছে নয়েজ, নয়েজ হচ্ছে কি গোলমাল, নয়েজ হচ্ছে গোলমাল, গয়কা ল ময়াকা ল, গোলমাল, বা আমরা লিখতে পারি গোলমাল বা কোলাহল, বা কোলাহল, গোলমাল বা কোলাহল, বা হচ্ছে চেঁচামেচি, চেঁচামেচি, ছয়চিন্দু একা চয়াকা চেঁচামেচি, ময়েকা চরসই, চেঁচামেচি। তাহলে আমরা আরেকবার দেখে নেব কী লেখা আছে। ট্রান্সলেট ইন্টু বেঙ্গলি, বাংলায় অনুবাদ করো। সামার হচ্ছে গ্রীষ্মকাল বা গ্রীষ্ম বা গরম বা উষ্ণ বা হচ্ছে খরা, যে কোনো আমাদের একটা লিখলেই হবে। ওয়ারি, ওয়ারি হচ্ছে উদ্বেগ, চিন্তা, ভাবনা বা হয়রানি। আর নয়েজ হচ্ছে গোলমাল বা কোলাহল বা চেঁচামেচি। আমাদের কি হচ্ছে সামার হচ্ছে গ্রীষ্মকাল বা গ্রীষ্ম বা গরম বা খরা, উষ্ণ বা খরা। আর ওয়ারি হচ্ছে উদ্বেগ বা চিন্তা বা ভাবনা বা হয়রানি।
আর নয়েজ হচ্ছে গোলমাল বা কোলাহল বা চেঁচা মেচি। এরপর নাম্বার 5 কাছে মেক মিনিংফুল সেন্টেন্সেস। মেক মানে তৈরি করো, মিনিংফুল সেন্টেন্স মানে অর্থপূর্ণ বাক্য তৈরি করো, অফ ইওর ওন তোমার নিজস্ব, উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস নিজের শব্দগুলো দিয়ে। তাহলে আমাদের সেন্টেন্স কাকে বলে জানতে হবে। সেন্টেন্স কাকে বলে, এক ব্যাখ্যাতি শব্দ পাশাপাশি বসবে এবং সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ করলে তখন তাকে বলবো সেন্টেন্স। সেন্টেন্সের আগে কি আছে, ওয়ার্ড। ওয়ার্ড কাকে বলবো, এক ব্যাখ্যাতিক লেটার পাশাপাশি বসবে এবং অর্থ প্রকাশ করলে সেটা হচ্ছে ওয়ার্ড। ওয়ার্ডের আগে কি আছে, লেটার। লেটার কতগুলো আছে ইংরেজিতে, 26টা। কি কি, ZYXW VUTS RQPO NMLKJ IAGAPDC BA। লেটারগুলোকে দুটো ভাগে ভাগ করা আছে, একটা ভাওয়েল আর একটা কনসোনেন্ট। ভাওয়েল কাকে বলে, যে বর্ণ নিজে নিজে উচ্চারিত হয় তাকে ভাওয়েল বলে। ভাওয়েল কতগুলো আছে, 5টা আছে, AEIOU, বাকি 21টা হচ্ছে কনসোনেন্ট, আর WY কে বলা হচ্ছে সেই ভাওয়েল। তাহলে প্রশ্নটা করা হচ্ছে মেক মিনিংফুল সেন্টেন্স। মেক মানে তৈরি করো, অর্থপূর্ণ বাক্য তৈরি করো, অফ ইওর ওন মানে নিজস্ব, উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস নিচের শব্দ ওয়ার্ডগুলো দিয়ে বা শব্দগুলো দিয়ে। ভিলেজ, তাহলে প্রথমে ভিলেজ মানে গ্রাম, ভিলেজ। তাহলে আমাদের গ্রামের নাম সিয়াস, দ্য নেম অফ আওয়ার ভিলেজ ইজ সিয়াস। আর গিভ দিয়ে বাক্য জন্য গিভ মি এ পেন, আমাকে একটা পেন দাও, আমাকে একটা পেন দাও বা পেন দেন। আর গিভ হার দ্য কিজ, গিভ ইট টু মি, এটা আমাকে দাও। অনেক বাক্য আছে, আমরা একটা লিখছি, দ্য নেম অফ মাই ভিলেজ ইজ সিয়াস। আমাদের গ্রামের নাম হচ্ছে সিয়াস। কি লিখবো, দ্য নেম অফ আওয়ার, দ্য নেম অফ মাই ভিলেজ, দ্য নেম NAME, দ্য নেম অফ ওয়েব, দ্য নেম অফ মাই ভিলেজ VILLAG, দ্য নেম অফ মাই ভিলেজ ইজ IS সিয়াস। আমার গ্রামের নাম হচ্ছে সিয়াস, SIHAS। এবার গিভ দেওয়া বাক্য যেন গিভ মি এ পেন, আমাকে একটা পেন দাও বা আমাকে একটা পেন দেন। গিভ মি, গিভ GIV, গিভ মি MEME, গিভ মি এ পেন, আমাকে একটা পেন দেন বা আমাকে একটা পেন দাও। এরপর আরেকবারে আমরা দেখে নিচ্ছি কি লেখা আছে, মেক মিনিংফুল সেন্টেন্সেস। মেক মানে তৈরি করো, অর্থপূর্ণ কি হচ্ছে বাক্য তৈরি করো, অফ ইওর ওন তোমার নিজস্ব, উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস নিচের শব্দগুলি দিয়ে। ভিলেজ দেবে, ভিলেজ মানে গ্রাম, তাহলে আমরা লিখেছি দ্য নেম অফ মাই ভিলেজ ইজ, যে যার গ্রামের নাম লিখবে, দ্য নেম অফ মাই ভিলেজ ইজ সিয়াস। গিভ, গিভ দেবে, গিভ মানে দাও, তাহলে গিভ মি এ পেন, আমাকে একটা পেন দাও। তাহলে আমরা লিখেছি প্রথমে দ্য নেম অফ মাই ভিলেজ ইজ সিয়াস, লেখার পর ফুল স্টপ দেওয়া হয়েছে, তারপর লেখা হয়েছে গিভ মি এ পেন, আমাকে একটা পেন দাও বা আমাকে একটা পেন দেন। এরপর আমাদের পেজ নাম্বার 112, 112, 112 পাতা। নাম্বার 6, রাইট দ্য পাস্ট ফর্ম অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। রাইট মানে লেখো দ্য পাস্ট ফর্ম অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। আমরা জানি যে ভার্বের 3টে ফর্ম, কি কি, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। আর ভার্বের ভাগ আছে 10টা, কিন্তু কি আছে, ভার্বের ভাগ আছে 10টা, আর ভার্বের ফর্ম হচ্ছে 3টে, একটা প্রেজেন্ট, পাস্ট আর হচ্ছে পাস্ট পার্টিসিপল। তার ক্রাই মানে কান্না, কেঁদেছিল ক্রাইড, টক মানে কথা বলা, কথা বলেছিল টকড হবে, ডু হচ্ছে ডিড, ডু ডিড ডান। তাহলে ক্রাই কী হবে, ক্রাইড, CRIED, ক্রাই হচ্ছে ক্রাইড। টকড কী হবে, টকড, TALKED, টকড মানে কথা বলা, কথা বলেছিল। আর ডু হচ্ছে করা, আর ডিড মানে করেছিল, DID, ডিড মানে করেছিল। এরপর আমাদের কি লেখা আছে, নাম্বার 7, রাইট দ্য অপোজিট ওয়ার্ড। রাইট মানে লেখো, অপোজিট ওয়ার্ড মানে বিপরীত শব্দ লেখো। শাট মানে বন্ধ করা, খোলার ইংরাজি ওপেন বা আনলক। আর পুয়ার মানে গরিব, তাহলে বিপরীত শব্দ রিচ বা ওয়েলদি। আর ওয়ার্ম মানে উষ্ণ, ঠান্ডার ইংরেজি কোল্ড বা কুল বা চিলি বা চিল্ড, যে কোনো একটা লিখলেই হবে। তাহলে শার্টের বিপরীত শব্দ আমরা লিখব ওপেন, OPEN, ওপেন, OPEN, ওপেন। বা আমাদের লিখতে পারি আনলক, UNLOCK, যে কোনো একটা লিখলেই হবে। পুয়ার হচ্ছে গরিব, ধনী ইংরেজি রিচ, RICH, রিচ। বা হচ্ছে রিচ, বা হচ্ছে আমাদের ওয়েলদি, WEALTHY, ওয়েলদি। ওয়ার্ম কি হলো, কোল্ড, COLD, কোল্ড, ঠান্ডা। বা হচ্ছে কুল, COOL, কুল। বা হচ্ছে চিলি, CHILLY, চিলি। বা হচ্ছে চিল্ড, CHILLED, চিল্ড। যে কোনো একটা লিখলেই আমাদের হবে। তাহলে আমরা লিখব প্রথমে, এটা কি আছে, শার্ট। শার্টের বিপরীত শব্দ কি হলো, ওপেন বা আনলক। পুয়ারের বিপরীত শব্দ রিচ বা ওয়েলদি। ওয়ার্মের বিপরীত শব্দ হচ্ছে কোল্ড বা কুল বা চিলি বা চিল্ড। তাহলে শার্ট কি হলো, ওপেন বা আনলক। পুয়ার কি হলো, রিচ বা ওয়েলদি। ওয়ার্ম কি হলো, কোল্ড বা কুল বা চিলি বা চিল্ড, CHILLED, চিল্ড।
এরপর নাম্বার 8 হচ্ছে রাইট দ্য প্লুরাল ফর্মস। রাইট মানে লেখো, প্লুরাল ফর্মস বহু বচনের রূপ লেখো। লিভ মানে পাতা, পাতাগুলি হচ্ছে লিভস, এফটা ভিএস হবে। ডাক কী হবে ডাকস, সিটি কী হবে সিটিজ, আচ্ছা ওয়াইটা আইএস হবে। তাহলে লিভ কী হবে লিভস, LEAVES। ডাক কী হলো ডাকস, DUCKS। আর সিটি কী হবে সিটিজ, CITIES। তাহলে আমরা আরেকবার দেখে নেব কী লেখা আছে। রাইট দ্য প্লুরাল ফর্মস, আমরা জানি যে একটা ওয়ার্ডের দুটো ফর্ম, একটা সিঙ্গুলার নাম্বার, একটা নাম্বার কটা আছে দুটো, একটা সিঙ্গুলার নাম্বার একটা প্লুরাল নাম্বার। একটি হলে এক বচন বা সিঙ্গুলার নাম্বার, একের বেশি হলে প্লুরাল নাম্বার। লিভ হচ্ছে পাতা, পাতাগুলি হচ্ছে লিভস, LEAVES। ডাক কী হবে ডাকস, সিটি কী হবে নগর, সিটিজ, CITIES। তাহলে আমাদের কি হলো লিভ কি হলো লিভস হলো, ডাক কি হলো ডাকস হলো, সিটি কি হলো সিটিজ। এরপর আমাদের কি আছে নাম্বার 9 ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ফিল ইন মানে পূরণ করো, দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলো, উইথ মানে দিয়ে, এ মানে একটি, অ্যান মানে একটি, আর নির্দিষ্ট করে বোঝালে দা বা দি বসে। দিস ইজ এ পার্ক, ড্যাশ পার্ক ইজ বিউটিফুল। তাহলে এই হয় একটা পার্ক, তারপর পার্কটি সুন্দর কেবে নির্দিষ্ট করে বোঝাচ্ছে, তাহলে দা পার্ক। এবার দা দিয়ে উচ্চারণ আছে, যদি ওয়ার্ডটা কি দিয়ে উচ্চারণ ভাওয়েল দিয়ে শুরু হলে তাহলে আমরা দি বলবো, আর কনসোনেন্টস দিয়ে শুরু হলে দা বলবো। তাহলে পিটা কনসোনেন্ট, তাহলে উচ্চারণটা কী করবো দা বলবো। তাহলে দিস ইজ এ পার্ক, দ্য পার্ক ইজ বিউটিফুল, দ্য পার্ক ইজ বিউটিফুল। ড্যাশ এগ ইজ ওভাল ইন শেপ, তাহলে অ্যান এগ একটা ডিম কি হচ্ছে আকৃতিতে ডিম্বাকার। উই স এ টাইগার, আমরা একটা বাঘ দেখেছিলাম। অ্যান্ড এ বিয়ার একটা ভালুক দেখেছিলাম বা ভল্লুক দেখেছিলাম। অ্যাট দ্য জু মানে চিড়িয়াখানাতে। তাহলে দিস ইজ এ পার্ক, তারপর দ্য পার্ক ইজ বিউটিফুল, অ্যান এগ হলো উই স এ টাইগার অ্যান্ড এ বিয়ার। তাহলে আমাদের প্রথমেরটা হলো দিস ইজ এ পার্ক, এই হয় একটা পার্ক। তারপর লিখবো দ্য পার্ক, পার্কটি সুন্দর। তারপর অ্যান এগ একটা ডিম হচ্ছে ডিম্বাকার। উই স এ টাইগার অ্যান্ড এ বিয়ার, একটা ভালুক দেখেছিলাম ইন দ্য জু চিড়িয়াখানাতে। নাম্বার 10 রাইট দ্য পার্টস অফ স্পিচ। রাইট মানে লেখো, পার্টস অফ স্পিচ লেখো। পার্টস অফ স্পিচ কাকে বলে, বাক্যের এক একটা অংশ বলে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ কটা আছে 8টা। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন আছে, ইন্টারজেকশন। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। নাউন হচ্ছে নাম বোঝাবে, প্রোনাউন হচ্ছে নামের পরিবর্তে বসবে, আর অ্যাডজেক্টিভ আমাদের কি হলো, অ্যাডজেক্টিভ হচ্ছে যে সকল শব্দ দ্বারা কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি প্রকাশ করে তাকে অ্যাডজেক্টিভ বলে। আর ভার্ব হচ্ছে যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে। ভার্বের আরেকটা নাম হচ্ছে ডুইং ওয়ার্ড। তাহলে কলকাতায় যে বিগ সিটি, কলকাতা একটা বড় নগর, এখানে কি অ্যাডজেক্টিভ, বিগটা কী হবে অ্যাডজেক্টিভ। হি রাইটস তিনি লেখেন, গল্প লেখেন, তাহলে কি হি রাইটস স্টোরিজ তিনি গল্প লেখেন বা সে গল্প লেখে, তাহলে রাইটস লেখা কাজ করা বোঝাচ্ছে, তাহলে ভার্ব। আর দ্য কাউ গিভস আস মিল্ক, গরু আমাদের দুধ দেয়, দুধ হচ্ছে নাম, তাহলে মিল্কটা হচ্ছে নাউন। তাহলে বিগটা হচ্ছে আমাদের কি হবে, বিগটা হচ্ছে অ্যাডজেক্টিভ হলো, রাইটসটা হচ্ছে ভার্ব, দ্য কাউ গিভস আস মিল্কটা হচ্ছে নাউন। তাহলে আমরা কি প্রথমেরটা কি বসাবো, আমাদের দাগ দিয়ে আছে বিগটা হচ্ছে, তাহলে এখানে কি হয় অ্যাডজেক্টিভ, বিগটা কি হলো অ্যাডজেক্টিভ, ADJECTIV অ্যাডজেক্টিভ। এখানে রাইটস এটা হচ্ছে ভার্ব, VERB ভার্ব, ক্রিয়াপদ ভার্ব। এখানে মিল্ক, MILK মিল্ক হচ্ছে দুধ, এটা কি হচ্ছে আমাদের নাম বোঝাচ্ছে, তাহলে হচ্ছে নাউন, NOUN নাউন। এরপর তাহলে আমরা আরেকবার দেখে নেবো নাম্বার 10টাকে, যে রাইট দ্য পার্টস অফ স্পিচ। রাইট মানে লেখো, দ্য পার্টস অফ স্পিচ লেখো, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড, নিচে দাগ দেওয়াগুলো। কলকাতা ইজ এ বিগ সিটি, বিগটা হচ্ছে অ্যাডজেক্টিভ, কলকাতা একটা বড় নগর। হি রাইট স্টোরি তিনি গল্প লেখেন, তাহলে লেখা কাজ করা বোঝাচ্ছে, তাহলে ভার্ব, রাইটসটা হচ্ছে ভার্ব। দ্য কাউ গিভস আস মিল্ক, গরু আমাদের দুধ দেয়, তাহলে মিল্কটাকে হচ্ছে নাউন হলো। তাহলে আমরা লিখেছি কি বিগটা হচ্ছে অ্যাডজেক্টিভ, রাইটটা হচ্ছে ভার্ব, আর হচ্ছে গিভস আস মিল্কটা হচ্ছে নাউন। এরপর কি আছে নাম্বার 11 কি আছে, হোয়াট ইজ অ্যান অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কি, গিভ অ্যান এক্সাম্পল, একটা উদাহরণ দাও। তাহলে এখানে আমরা লিখব অ্যান অ্যাডজেক্টিভ ইজ এ ওয়ার্ড দ্যাট ডিসক্রাইবস এ নাউন অর প্রোনাউন। অ্যাডজেক্টিভে হচ্ছে একটা শব্দ যেটা আমাদের বর্ণনা করে নাউন বা প্রোনাউনকে বর্ণনা করে। এক্সাম্পল কি লিখব, দ্য স্টুডেন্ট ইজ টল, হিয়ার টল ইজ অ্যান অ্যাডজেক্টিভ, টল হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। আচ্ছা তাহলে কি লিখব, হোয়াট ইজ অ্যান অ্যাডজেক্টিভ, হোয়াট ইজ অ্যান অ্যাডজেক্টিভ।
তা আমরা লিখবো অ্যান অ্যাডজেক্টিভ ইজ এ ওয়ার্ড। আমরা লিখবো অ্যান অ্যাডজেক্টিভ ADJECTIV অ্যাডজেক্টিভ। অ্যান অ্যাডজেক্টিভ ইজ এ ওয়ার্ড, ইজ এ ওয়ার্ড। অ্যান অ্যাডজেক্টিভ ইজ এ ওয়ার্ড অর্থাৎ অ্যাডজেক্টিভ একটা শব্দ। দ্যাট THAT দ্যাট। এবার ডেসক্রাইবস বর্ণনা করে DESCRIBS যেটা বর্ণনা করে কে দ্যাট ডেসক্রাইবস এ নাউন NOUN নাউন অর প্রোনাউন যেটা নাউন বা প্রোনাউনকে বর্ণনা করে। নাউন অর প্রোনাউন PRONOUN নাউন অর প্রোনাউন। এবার এক্সাম্পল কে দ্য স্টুডেন্ট ইজ, এক্সাম্পল হচ্ছে দ্য স্টুডেন্ট ইজ টল। দ্য এক্সাম্পল হচ্ছে দ্য স্টুডেন্ট ইজ টল। দ্য স্টুডেন্ট STUDENT, দ্য স্টুডেন্ট ইজ টল TALL টল। এখানে টলের তলায় আন্ডারলাইনটা করা হলো। এরপর তাহলে আমরা আর একবার দেখে নেব কি লেখা আছে। হোয়াট ইজ অ্যান অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ কাকে বলে বা অ্যাডজেক্টিভ কি। অ্যান অ্যাডজেক্টিভ ইজ এ ওয়ার্ড, অ্যাডজেক্টিভ একটা শব্দ। দ্যাট ডেসক্রাইব যেটা বর্ণনা করে নাউন অর প্রোনাউন, নাউন বা প্রোনাউনকে বর্ণনা করে। আজ উদাহরণ হচ্ছে দ্য স্টুডেন্ট ইজ টল, হেয়ার টল ইজ অ্যান অ্যাডজেক্টিভ। রাইট দ্য পার্টস অফ স্পিচ অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। হেয়ার এখানে কি হচ্ছে টল ইজ অ্যান অ্যাডজেক্টিভ। এরপরে হচ্ছে কি রাইট। এবার নাম্বার 12 রাইট 4 সেন্টেন্সে। রাইট মানে লেখো 4টে বাক্য লেখো অ্যাবাউট ইউর সেলফ, তোমার নিজের সম্পর্কে 4টে বাক্য লেখো। তাহলে ইউর সেলফ লেখা আছে, হেডিংটা দেওয়া হলো মাই সেলফ MYACLF মাই সেলফ, নিজের সম্পর্কে লেখা হচ্ছে। তাহলে হেডিং দেওয়া হলো। এরপর কি হচ্ছে প্রথমেই লিখবো যে যার নাম লিখবে। আমি এখানে শ্রেয়সী রায় দিয়ে নামটা লিখছি। মাই নেম ইজ, আমার নাম হচ্ছে শ্রেয়সী রায়। কে মাই নেম ইজ IS শ্রেয়সী SHREYASI। মাই নেম ইজ শ্রেয়সী রায়, আমার নাম হচ্ছে শ্রেয়সী রায় ফুল স্টপ। এরপর কী হবে আই অ্যাম। এরপর আমার বয়সটাকে হচ্ছে তাহলে আই অ্যাম কী হবে আই অ্যাম 10 years old। আই অ্যাম 10 years old, আমার বয়স হচ্ছে 10 বছর। যে যার বয়স লিখবে আই অ্যাম 10 years old। এরপর লিখবে আমি বসবাস করি, আই লিভ অ্যাট সিয়াস, আমি সিয়াসে বসবাস করি। আই লিভ অ্যাট সিয়াস SIHAS, যে যার গ্রামের নাম লিখবে। আই লিভ অ্যাট বা স্থানের নাম লিখবে। এরপর লিখবে দ্য নেম অফ মাই, আমার জেলার নাম। দ্য নেম অফ মাই ডিস্ট্রিক্ট ইজ বাঁকুড়া। দ্য নেম NAME, দ্য নেম অফ ওয়েব। দ্য নেম অফ মাই ডিস্ট্রিক্ট DISTRICT, দ্য নেম অফ মাই ডিস্ট্রিক্ট ইজ হচ্ছে বাঁকুড়া BANKURA, নেম অফ মাই ডিস্ট্রিক্ট ইজ বাঁকুড়া। তারপর লিখবো আমরা দ্য নেম অফ মাই স্কুল ইজ, আমার স্কুলের নাম হচ্ছে সিয়াস বোর্ড প্রাইমারি স্কুল। দ্য নেম দ্য THE, দ্য নেম অফ মাই স্কুল ইজ। দ্য নেম দ্য নেম NAME, দ্য নেম অফ ওয়েব। দ্য নেম অফ মাই স্কুল SCHOOL, দ্য নেম অফ মাই স্কুল ইজ হচ্ছে সিয়াস বোর্ড প্রাইমারি স্কুল। সিয়াস SIHS বোর্ড BOARD, সিয়াস বোর্ড প্রাইমারি স্কুল PRIMARY প্রাইমারি স্কুল। আমার স্কুলের নাম হচ্ছে সিয়াস বোর্ড প্রাইমারি স্কুল। দ্য নেম অফ মাই স্কুল ইজ সিয়াস বোর্ড প্রাইমারি স্কুল। এবার আমার শখ হচ্ছে মাই হবি ইজ ড্রয়িং। মাই মাই হবি মাই হবি HOBBY, মাই হবি ইজ IS, মাই হবি ইজ ড্রয়িং DRAWING, মাই হবি ইজ ড্রয়িং, আমার হবি হচ্ছে আঁকা। মাই হবি ইজ ড্রয়িং। এরপর আই লাইক টু ড্র পেন্টিং, আমি ছবি আঁকতে পছন্দ করি। কী হবে আই লাইক টু ড্র DRAW, আই লাইক টু ড্র কী হবে পেন্টিং PAIN পেন্টিং TING, আমি ছবি আঁকতে পছন্দ করি। আই লাইক টু ড্র পেন্টিং PAINTING। অ্যান্ড AND অ্যান্ড আই ডু নট, আমি পছন্দ করি না। আই ডু নট লাইক LIKE, আই ডু নট লাইক টু ডু সামস, অঙ্ক করতে পছন্দ করি না। টু ডু সামস SUMS, আমি অঙ্ক করতে পছন্দ করি না। আই লাইক টু ইট বিরিয়ানি, আমি বিরিয়ানি খেতে পছন্দ করি। কিংবা আই লাইক টু ইট বিরিয়ানি BIRIOYANI।
আমি পছন্দ করি, আই লাইক টু ইট বিরিয়ানি, আমি বিরিয়ানি খেতে পছন্দ করি। ইট ইজ এ টেস্টি ফুড, এটা খুব সুস্বাদু খাবার। কী হবে, ইট ইজ এ টেস্টি, TASTY, ইট ইজ এ টেস্টি ফুড, এটা খুব সুস্বাদু খাবার। ইট ইজ এ টেস্টি ফুড। মাই মাদার্স মেক্স ইট, আমার মা এটা প্রস্তুত করে দেন, তৈরি করে দেন। মাই মাদার MOTHER, মাই মাদার মেক্স MAKES, মাই মাদার মেক্স ইট, মাই মাদার মেক্স ইট ইন আওয়ার হাউস, আমাদের বাড়িতে তৈরি করে দেন। ইন আওয়ার হাউস HOUSE, আমাদের বাড়িতে তৈরি করে দেন। এরপর কী হবে, আমি বড় হয়ে ডাক্তার হতে চাই। কী হবে, আই ওয়ান্ট টু বি এ ডক্টর, আই ওয়ান্ট টু বি এ ডক্টর, DOCTOR, আই ওয়ান্ট টু বি এ ডক্টর ইন ফিউচার, ভবিষ্যতে। ইন ফিউচার FUTURE, when WHEN, when I grow up, আমি বড় হয়ে ডাক্তার হতে চাই। when I grow up, UP, আপ। তাহলে আমরা আরেকবার দেখে নিই কী লেখা আছে। মাই নেম ইজ, কী লেখা আছে প্রশ্নটা, রাইট 4 সেন্টেন্সেস, 4টে বাক্য লেখা অ্যাবাউট ইউর সেলফ, তোমার নিজের সম্পর্কে। তাহলে আমার নিজের সম্পর্কে মাই সেলফ লেখা হয়েছে, মাই নেম ইজ শ্রেয়সী রায়, আমার নাম শ্রেয়সী রায়। আই অ্যাম 10 years old, OLD, আমার বয় OLD, তাহলে OLD, আই অ্যাম 10 years old, ফুল স্টপ। আই লিভ অ্যাট সিয়াস, আমি সিয়াসে বসবাস করি। দ্য নেম অফ মাই ডিস্ট্রিক্ট ইজ বাঁকুড়া, আমার জেলার নাম হচ্ছে বাঁকুড়া। দ্য নেম অফ মাই স্কুল ইজ সিয়াস বোর্ড প্রাইমারি স্কুল, স্কুলের নাম হচ্ছে সিয়াস বোর্ড প্রাইমারি স্কুল। মাই হবি ইজ ড্রয়িং, আমার শখ হচ্ছে আঁকা। আই লাইক টু ড্র পেন্টিং, আমি আঁকতে পছন্দ করি। আই লাইক টু ড্র পেন্টিং। অ্যান্ড আই ডু নট লাইক টু ডু সামস, আমি অঙ্ক পছন্দ করি না। আই লাইক টু ইট বিরিয়ানি, আমি বিরিয়ানি খেতে পছন্দ করি। ইট ইজ এ টেস্টি ফুড, এটা সুস্বাদু খাবার। মাই মাদার মেক্স ইট ইন আওয়ার হাউস, আমার মা এটা বাড়িতে তৈরি করে দেন। আই ওয়ান্ট টু বি এ ডক্টর, আমি ডাক্তার হতে চাই। ইন ফিউচার, ভবিষ্যতে। when I grow up, যখন আমি বড় হয়ে ডাক্তার হতে চাই। নাম্বার 13 কি লেখা আছে, ট্রান্সলেট ইন্টু ইংলিশ, ইংরাজিতে অনুবাদ করো। গতকাল তুমি বিদ্যালয়ে এসেছিলে, গতকালের ইংরাজি এস্টারডে, তাহলে তুমি এসেছিলে ইউ কেম টু স্কুল। এস্টারডে ইউ কেম টু স্কুল, বা ইউ কেম টু স্কুল এস্টারডে, যে কোনো জায়গায় এস্টারডেটাকে প্রথমে লিখলে হবে। আমরা লিখবো এস্টারডে, YESTRDAY। এবার তুমি ইংরাজি ইউ, এস্টারডে ইউ, এসেছিলে আসার ইংরেজি কামের পাস্ট টেন্স ছিলে তো কেম হবে। তাহলে এস্টারডে ইউ কেম টু স্কুল, গতকাল তুমি বিদ্যালয়ে এসেছিলে। এস্টারডে ইউ কেম টু স্কুল। তাহলে আমরা আরেকবার দেখে নিই, ট্রান্সলেট ইন্টু ইংলিশ, ইংরাজিতে অনুবাদ করো। গতকাল তুমি বিদ্যালয়ে এসেছিলে, গতকাল ইংরাজি এস্টারডে, তুমি ইংরাজি ইউ, এসেছিলে ইংরাজি আসার ইংরেজি কামের পাস্ট টেন্স কেম। আমরা জানি যে ভার্বের ফর্ম 3টা আছে, প্রেজেন্ট, পাস্ট পার্টিসিপেল, এখানে পাস্ট টেন্স আছে, কামের পাস্ট টেন্স কেম। তাহলে ইউ এস্টারডে ইউ কেম টু স্কুল। তাহলে পুরো উত্তরটা আমরা আরেকবার দেখে নেব। স্কুলের নাম বলা হলো তুফানগঞ্জ অলোক তীর্থ কিন্ডার গার্ডেন, পেজ নাম্বার হচ্ছে 111, 111 পাতা। 1 কি আছে, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, অ্যান্সার উত্তর দাও। দ্য ফলোইং কোশ্চেন, নিচের প্রশ্নগুলি উত্তর দাও। হোয়ার ডাজ দ্য মিউজিক ম্যান কাম ফ্রম, মিউজিক ম্যানটা কোথা থেকে আসে। তাহলে উত্তরটা লেখা আছে দ্য মিউজিক ম্যান কামস ফ্রম ফার অ্যাওয়ে ল্যান্ড, অনেক দূর থেকে আসে মিউজিক ম্যানটা। এরপর কী লেখা আছে, হু সেড ডু নট কুক পট, কে বললো পাত্র রেঁধো না। আচ্ছা, কে বললো, তারাজ মাদার সেড, তারার মা বললো ডু নট কুক পট, পাত্র রেঁধো না। এবার আছে হাউ ডিড দ্য গ্যাস ওপার স্পেন্ড ইজ ডেজ, ডিড আছে বলে স্পেন্ডের পাস্ট টেন্স কী হবে, স্পেন্ড হবে। তার উত্তরটা হবে দ্য গ্যাস ওপার, দায়ের টিটা প্রথম কটা বড়াতে হবে। আমরা জানি যে যখন সেন্টেন্স শুরু হবে, সেন্টেন্সের প্রথম লেটারটা বড়াতে করা হয়, তার দ্য গ্রাস ওপার। স্পেন্ডের পাস্ট টেন্স স্পেন্ট হিজ ডেজ, আমরা লিখেছি দ্য গ্রাস ওপার স্পেন্ট হিজ ডেজ ইন অ্যান আইডল ম্যানার, অলসভাবে কাটিয়েছিল। বাই সিঙ্গিং সং, গান গেয়ে, অল ডে, সারাদিন, অ্যান্ড প্লেয়িং ইন দ্য ওয়ার্ম সানশাইন, এবং খেলাধুলা করে, এই উষ্ণ সূর্যালোকে খেলাধুলা করে কাটিয়েছিল। এরপর কে আছে, কমপ্লিট দ্য স্ট্যান্জা, এই যে আমাদের স্ট্যান্জাটা আছে অর্থাৎ সেটা পূরণ করতে হবে। কি এই লিটিল সবুজ ইংরেজি গ্রিন, তাহলে এই লিটিল গ্রিন ফ্রগ লিভড আন্ডার এ লগ, একটা ছোট্ট সবুজ ব্যাঙ বসবাস করতো, একটা কাঠের গুঁড়ির তলায় বসবাস করতো। এভরি টাইম হি স্পেন্ট, এবং স্পেন্ট নয় স্পোক, সে সবসময় কথা বলতো। ঠিক আছে, ইনস্টেড অফ সেইং গুড মর্নিং বা সুপ্রভাত বলার পরিবর্তে হি অনলি সেড, সে সর্বদা বলতো ক্রোক,
মানে এই ডাকে ডাকতো। নাম্বার 3 তাহলে আমরা লিখেছি এ লিটল গ্রিন, প্রথমেটা গ্রিন, তারপরটা হচ্ছে লগ, তারপরটা হচ্ছে দ্বিতীয় লাইনের লাস্টের ওয়ার্ডটা হচ্ছে স্পোক, তারপরে ইনস্টেড INSTED, ইনস্টেড মানে পরিবর্তে, অফ সেম গুড মর্নিং বলার পরে হি অনলি সেড শুধুমাত্র বলতো, ক্রোক ক্রোক শুধুমাত্র ডাকতো। এরপর কি আছে নাম্বার 4 3 থেকে যে ট্রান্সলেট ইন্টু ইংলিশ, ইংরেজিতে অনুবাদ করো। প্রতিবেশী ইংরাজি আমাদেরকে নেইবার, অলস ইংরেজি আইডেল, আর ক্ষুধার্ত হচ্ছে হাংরি। তাহলে আমাদের লিখেছি নেইবার, আইডেল আর হচ্ছে হাংরি। এরপর আমাদের লেখা যে ট্রান্সলেট ইন্টু বেঙ্গলি, বাংলায় অনুবাদ করো। সামার মানে গ্রীষ্মকাল বা গ্রীষ্ম বা গরম বা উষ্ণ বা খরা, আর ওয়ারি মানে উদ্বেগ বা চিন্তা বা ভাবনা বা হয়রানি, যে কোনো একটা লিখলে হবে। নয়েজ মানে গোলমাল বা কোলাহল বা চেঁচামেচি। আমরা লিখেছি সামার মানে গ্রীষ্মকাল বা গ্রীষ্ম বা গরম বা উষ্ণ বা খরা, আর ওয়ারি হচ্ছে উদ্বেগ বা চিন্তা বা ভাবনা বা হয়রানি। নয়েজ হচ্ছে গোলমাল বা কোলাহল বা চেঁচামেচি, যে কোনো একটা লিখলেই হবে। এখানে 3টে আছে, একটা লিখলে হবে। উদ্বেগ, চিন্তা, ভাবনা, হয়রানির মধ্যে যে কোনো একটা লিখলে হবে। গ্রীষ্মকাল, গরম, উষ্ণ, খরা আছে, যে কোনো একটা লিখলে হবে। এরপর আমাদের কি লেখা আছে নাম্বার 5 মেক মিনিংফুল সেন্টেন্স। মেক মানে তৈরি করো, অর্থপূর্ণ বাক্য তৈরি করো। অফ ইউর ওন, নিজস্ব, উইথ দ্য ফলোইং ওয়ার্ডস, নিচের শব্দগুলো দিয়ে। ভিলেজ মানে গ্রাম, তাহলে আমরা লিখেছি দ্য নেম অফ মাই ভিলেজ ইজ সিয়াস, আমার গ্রামের নাম হচ্ছে সিয়াস। গিভ মি এ পেন, আমাকে একটা পেন দাও বা আমাকে একটা পেন দেন। তাহলে দ্য নেম অফ মাই ভিলেজ ইজ সিয়াস লেখা হয়েছে। গিভ মি এ পেন, আমাকে একটা পেন দেওয়া হোক বা আমাকে একটা পেন দেন বা আমাকে একটা পেন দাও। নাম্বার 6 কি আছে রাইট দ্য পাস্ট ফর্ম অফ দ্য ফলোইং ওয়ার্ডস। পাস্ট ফর্ম লিখতে হবে। আমরা জানি ভার্বের 3টে ফর্ম, একটা প্রেজেন্ট, পাস্ট আর হচ্ছে পাস্ট পার্টিসিপল। ভার্ব কাকে বলে? যে অর্ডার দ্বারা কোনো কিছু কাজ করা বোঝায় তাকে আমাদের হচ্ছে ভার্ব বলে। আর হচ্ছে টেন্স কাকে বলে? কি আর কালকে বলে টেন্স। কোনো কাজ কোন সময় হয়েছে অবস্থা বোঝানো যায়। প্রত্যেকটা টেন্সকে 4টে করে ভাগ করা যায়। একটা ইনফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট। আর সাধারণত টেন্সের ভাগ 3টে, একটা প্রেজেন্ট আছে, পাস্ট আর হচ্ছে ফিউচার। পাস্ট হচ্ছে যেগুলো অতীত হয়ে গেছে, বাংলা কি আছে ল যুক্ত হবে। ক্রাই মানে কান্না, কেঁদেছিল কেবে, ক্রাই। টক মানে কথা বলা, কথা বলেছিল কেবে, টকড হবে। ডু ডিড হবে। তাহলে আমাদের প্রথমেরটা কি হলো? ক্রাই, টক, ডু ডিড। আর পাস্ট পার্টিসিপল রূপ থাকলে ক্রাইড, টক, ডু ডিড, ডান, রাইট। নাম্বার 7 রাইট দ্য অপোজিট ওয়ার্ড, বিপরীত শব্দ লেখো। শার্ট মানে বন্ধ করা, শার্ট মানে কি হচ্ছে? বন্ধ করা, খোলা ইংরেজি ওপেন বা আনলক। আর পুয়ার মানে গরিবের বিপরীত শব্দ রিচ বা ওয়েলদি। আর ওয়ার্ম কি হবে? কোল্ড বা কুল বা চিলি বা চিল্ড। আমরা লিখেছি কি শার্ট কি হচ্ছে? ওপেন, বিপরীত শব্দ ওপেন বা আনলক। আর পুয়ার হচ্ছে রিচ বা ওয়েলদি। আর ওয়ার্ম হচ্ছে কোল্ড বা কুল বা চিলি বা চিল্ড। এরপর আমাদের কি আছে নাম্বার 8। নাম্বার 8 কি আছে রাইট দ্য প্লুরাল ফর্মস, অর্থাৎ বহুবচনে রূপে লেখো। আমরা জানি যে বচন কটা আছে? দুটো, একটা সিঙ্গুলার নাম্বার, একটা প্লুরাল নাম্বার। একটি হলে এক বচন বা সিঙ্গুলার নাম্বার, একের অধিক হলে বহু বচন। লিভ মানে পাতা, পাতাগুলি কি হবে? লিভসে, লিয়ে ভিএস, এফটা ভি হবে, তারপরে ইএস হবে ডাক্স, আর সিটিজ। তাহলে লিভস, ডাক্স কি হলো? ডাক্স হলো, আর সিটি কি হলো? সিটিজ হলো। এরপর আমাদের কি আছে নাম্বার 9 এ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ফিল ইন মানে পূরণ করো, দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলো উইথ এএনডি দিয়ে। দিস ইজ এ পার্ক, এটা হচ্ছে একটা পার্ক। তারপর লিখবো দ্য পার্ক ইজ বিউটিফুল, প্রথমে এ হবে, তারপরে দা বসবে। এটা একটা মোবাইল কেবে? দিস ইজ এ মোবাইল। তারপর মোবাইলটা কালো রঙে কেবে? দ্য মোবাইল ইজ ব্ল্যাক ইন কালার। তারপর দিস ইজ এ পার্ক, এ হচ্ছে একটা পার্ক। তারপরে দ্য পার্ক ইজ এ বিউটিফুল, পার্কটা হচ্ছে সুন্দর। অ্যান এগ ইজ অ্যান ওভেল শেপ, একটা ডিম হচ্ছে ডিম্বাকার আকৃতিতে। উই স এ টাইগার, আমরা একটা বাঘ দেখেছিলাম। অ্যান্ড এ বিয়ার, একটা ভালুক দেখেছিলাম। অ্যাট দ্য জু, চিড়িয়াখানাতে। তা দিস ইজ এ পার্ক, এই হচ্ছে একটা পার্ক। দ্য পার্ক ইজ বিউটিফুল, পার্কটা সুন্দর। অ্যান্ড এগ ইজ এ ওভেল ডি শেপ, একটা ডিম হচ্ছে ডিম্বাকার। উই স এ টাইগার, আমরা একটা বাঘ দেখেছিলাম। অ্যান্ড এ বিয়ার, একটা হরিণ দেখেছি, একটা ভালুক দেখছিলাম বা ভল্লুক দেখছিলাম অ্যাট দ্য জু, চিড়িয়াখানাতে। এরপর আমাদের কি আছে রাইট দ্য পার্টস অফ স্পিচ। রাইট মানে লেখো, পার্টস অফ স্পিচ লেখো। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব অফ দ্য লাইন ওয়ার্ডস। হয় নাউন বা প্রোনাউন বা অ্যাডজেক্টিভ ভার্ব দিয়ে আমাদের পূরণ করতে হবে। কলকাতা ইজ এ বিগ সিটি, নাউন হচ্ছে নাম বোঝাবে। নাউনের পরিবর্তে যে ওয়ার্ড বোঝে তাকে প্রোনাউন বলে। অ্যাডজেক্টিভ দোষ গুণ বোঝাবে, ভার্ব হচ্ছে কোনো কিছু কাজ করা বোঝাবে। কলকাতা ইজ এ বিগ সিটি, তাহলে বিগটা হচ্ছে অ্যাডজেক্টিভ, রাইটস হচ্ছে লেখা, ভার্ব আছে, মিল্ক হচ্ছে নাউন। তাহলে আমরা লিখেছি কি হচ্ছে বিগটা হচ্ছে অ্যাডজেক্টিভ, রাইটসটা হচ্ছে ভার্ব, আর দ্য কাউ গিভস আস মিল্ক
মিল্ক হচ্ছে নাউন হলো। এরপর আমাদের কি আছে 11 হোয়াট ইজ অ্যান অ্যাডজেক্টিভ। 11 হোয়াট ইজ অ্যান অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভে গিভেন অ্যাক্সাম্পল, একটা উদাহরণ দাও। অ্যাডজেক্টিভে আমরা জানি অ্যান অ্যাডজেক্টিভ ইজ এ ওয়ার্ড, অ্যাডজেক্টিভ হচ্ছে একটা শব্দ দ্যাট ডিসক্রাইব, যেটা বর্ণনা করে নাউন অর প্রোনাউন, নাউন অর প্রোনাউন, নাউন বা প্রোনাউনকে বর্ণনা করে। এখানে দ্য স্টুডেন্ট ইজ টল, এখানে টল হচ্ছে অ্যাডজেক্টিভ, টলের তলায় দাগ দেওয়া হয়েছে এক্সাম্পল উদাহরণ হিসেবে। এরপরে লেখা আছে রাইট 4 সেন্টেন্সেস অ্যাবাউট ইউর সেলফ, তোমার নিজের সম্পর্কে 4টে বাক্য লেখো। ইউর সেলফের হেডের পরিবর্তে আমরা মাই সেলফ লিখেছি, আমরা কিছু বেশি বাক্য লিখেছি, আমরা 4টে লিখলে হবে। প্রথমে লেখা আছে মাই নেম ইজ শ্রেয়সী রায়, একজনের নাম লেখা হয়েছে, আমার নাম হচ্ছে শ্রেয়সী রায়। আই এম 10 ইয়ার্স ওল্ড, আমার বয়সটা হচ্ছে 10 বছরের। আই লিভ অ্যাট সিয়াস, আমি সিয়াসে বসবাস করি। দ্য নেম অফ মাই ডিস্ট্রিক্ট ইজ বাঁকুড়া, আমার জেলার নাম বাঁকুড়া। দ্য নেম অফ মাই স্কুল ইজ সিয়াস বোর্ড প্রাইমারি স্কুল, আমার স্কুলের নাম হচ্ছে সিয়াস বোর্ড প্রাইমারি স্কুল। মাই হবিজ ড্রয়িং, আমার প্রিয় হচ্ছে আঁকা। আই লাইক টু ড্র পেন্টিং, আমি ছবি আঁকতে ভালোবাসি। অ্যান্ড আই ডু নট লাইক টু ডু সামস, আমি অঙ্ক করতে পছন্দ করি না। আই লাইক টু ইট বিরিয়ানি, আমি বিরিয়ানি খেতে পছন্দ করি। ইট ইজ এ টেস্টি ফুড, এটা সুস্বাদু খাবার। মাই মাদার মেক্স ইট ইন আওয়ার হাউস, আমার মা এটাকে বাড়িতে তৈরি করেন। আই ওয়ান্ট টু বি এ ডক্টর, আমি ডাক্তার হতে চাই ইন ফিউচার, ভবিষ্যতে হই না। গ্রো আপ, আমি বড় হয়ে ডাক্তার হতে চাই। নাম্বার 13 কাছে ট্রান্সলেট ইন্টু ইংলিশ, ইংরেজিতে অনুবাদ করো। গতকাল তুমি বিদ্যালয়ে এসেছিলে, গতকাল ইংরেজি এস্টারডে, তুমি ইউ এসেছিলে ইংরেজি, কামের পাস্ট টেন্স কেম, তাহলে এস্টারডে ইউ কেম টু স্কুল, তো গতকাল তুমি বিদ্যালয়ে এসেছিলে, আমরা লিখেছি এস্টারডে ইউ কেম টু স্কুল, এস্টারডে ইউ কেম টু স্কুল।